প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। বিএসএফ পদে কিন্তু একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বেতন, আবেদন পদ্ধতি A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি। সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে কিন্তু A to Z সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আছে। এখানে প্রথমেই বলবো পোস্ট এবং ক্যাটাগরিগুলো উল্লেখ করা আছে। এখানে দেখুন প্রথমে লেখা আছে এসআই মাস্টার। এক্ষেত্রে কিন্তু আনরিজার্ভের ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি আছে, ইডব্লিউএস একটি ভ্যাকান্সি আছে। এখানে এসআই ইঞ্জিন ড্রাইভার, এইচসি মাস্টার অর্থাৎ হেড কনস্টেবল মাস্টার, এইচসি ইঞ্জিন ড্রাইভার অর্থাৎ হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার, এইচসি ওয়ার্কশপ অর্থাৎ হেড কনস্টেবল ওয়ার্কশপ, কনস্টেবল ক্রু, বিভিন্ন পদে কিন্তু এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে সর্বমোট ভ্যাকান্সি আছে, তোমরা একটু দেখে নিও। এখানে কিন্তু পে স্কেল বলা আছে, পে স্কেল গ্রুপ বি এবং গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো তোমরা এটা একটু দেখে নিও। তো এটি কিন্তু মূলত গ্রুপ বি এবং গ্রুপ সি ভ্যাকান্সি। তো আমরা দেখে নেব হেড কনস্টেবল ট্রেডটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। হেড কনস্টেবল ওয়ার্কশপ মেকানিক্যাল, এখানে হেড কনস্টেবল ইলেকট্রিক্যাল, হেড কনস্টেবল ওয়ার্কশপ এসি টেকনিশিয়ান, হেড কনস্টেবল ওয়ার্কশপ ইলেকট্রিশিয়ান, হেড কনস্টেবল ওয়ার্কশপ মেকানিস্ট, হেড কনস্টেবল ওয়ার্কশপ কার্পেন্টার, হেড কনস্টেবল ওয়ার্কশপ প্লাম্বার। এই পদগুলির ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এইখানে দেখুন টোটাল যাবতীয় কিন্তু ভ্যাকান্সি পদ উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। সো প্রিয় ভিউয়ার্স, আমরা এবার দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান। মেন টপিকগুলো কিন্তু আমরা তুলে ধরছি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান। এসআই মাস্টারের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 10+2 অর্থাৎ তোমাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে কিন্তু স্টুডেন্ট ক্লাস মাস্টার সার্টিফিকেট অর্থাৎ তোমাদেরকে কিন্তু সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেট থাকতে হবে। তার সাথে সাথে কিন্তু ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি মেরিন ডিপার্টমেন্ট অর্থাৎ এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদেরকে জ্ঞান থাকতে হবে। দ্বিতীয়ত এসআই ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম বলা হয়েছে, 10+2 পাস হতে হবে। তারপরে কিন্তু ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে এবং স্টেট ল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি মেকানিক মেরিন ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই কোর্সটি করে থাকতে হবে। এইচসি মাস্টারের ক্ষেত্রে কি বলা হয়েছে, ম্যাট্রিকুলেশন ফ্রম রিকগনিশন বোর্ড অফ ইকুইপমেন্ট অ্যান্ড অর্থাৎ তোমাদেরকে এইচসি মাস্টার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। তার পাশাপাশি কিন্তু তোমাদের স্যারেঙ্গি সার্টিফিকেট থাকতে হবে। এই স্যারেঙ্গি সার্টিফিকেট এবং মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এইচসি অর্থাৎ হেড কনস্টেবল মাস্টার পদে অ্যাপ্লাই করতে পারবেন। হেড কনস্টেবল ইঞ্জিনিয়ারিং ড্রাইভার এই পদে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে মেট্রিকুলেশন ফ্রম রিকগনিশন বোর্ড অফ ইকুইপমেন্ট অ্যান্ড পাসিং 12 ক্লাস ইঞ্জিন ড্রাইভার। তো তোমাদেরকে এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রথমত মাধ্যমিক পাস হতে হবে, দ্বিতীয়ত প্রসেসিং 2 ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ সেকেন্ড ক্লাস তোমাদেরকে ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকলে তাহলে কিন্তু তোমরা হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এবং এখানে এইচসি ওয়ার্কশপের ক্ষেত্রে কি বলা হয়েছে, এখানে কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে। তার সাথে সাথে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট ডিপ্লোমা ইন মোটর মেকানিক, পেট্রোল ইঞ্জিন ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান মেকানিস্ট, কার্পেন্টার ইত্যাদি বিষয়ে কিন্তু তোমাদেরকে ডিপ্লোমা থাকতে হবে বা আইটিআই থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এই এইচসি ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। টোটাল যাবতীয় তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। সো আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। সর্বশেষ কিন্তু এখানে উল্লেখ করা আছে কনস্টেবল ক্রু।
এই কনস্টেবল ক্রুর ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন ফ্রম রিকগনিশন বোর্ড রিকমেন্ডেড অ্যান্ড দ্য। সো এখানে প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদেরকে প্রথমে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, 1 নম্বরে বলা আছে। 2 নম্বরে বলা আছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স বোর্ড বিলো 265 হর্স পাওয়ার। এখানে কিন্তু 2 নম্বরে বলা হয়েছে 1 বছরের তোমাদেরকে অভিজ্ঞতাপূর্ণ বোর্ডের বিলো 265 হর্স পাওয়ারের কিন্তু একটি সার্টিফিকেট লাগবে। আর তার পাশাপাশি কিন্তু তোমরা যে সাঁতার কাটতে জানো তার একটি সুইমিং কিন্তু একটি সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই কনস্টেবল ক্রু পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। ক্লিয়ার? আমি একটু তোমাদেরকে মেন টপিকগুলো বলে দিচ্ছি। তো এখানে আমরা এজ লিমিটটা দেখে নেব। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নেম অফ পোস্ট এসআই মাস্টার। এসআই মাস্টার ক্ষেত্রে কিন্তু বিটুইন 22 থেকে 28 অর্থাৎ 22 বছর থেকে 28 বছরের মধ্যে যদি তোমাদেরকে বয়স হয়ে থাকে তাহলে এসআই মাস্টার এবং এসআই ইঞ্জিন ড্রাইভারের পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এবং এইচসি মাস্টার, এইচসি ইঞ্জিন ড্রাইভার, এইচসি ওয়ার্কশপ, কনস্টেবল ক্রু এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 25 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। একটা কথা মাথায় রেখো, এই ক্ষেত্রে এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু এসসি এসটি 5 বছরের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হবে। ক্লিয়ার? আর এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে। সেগুলো তোমরা একটু নোটিফিকেশানে ফলো করে দেখে নিও। আমি মেন টপিকগুলো তুলে ধরছি এবং হিল এরিয়া থেকে যারা বিলং করছেন এবং জম্মু কাশ্মীর থেকে যে সকল ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। সো আমরা এবারে দেখে নেব ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট এখানে কি বলা হয়েছে, এখানে ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট কিন্তু উল্লেখ করা আছে শিডিউল্ড ট্রাইব, স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, এই সমস্ত নাগা, মিজোরাম এই সমস্ত স্টেট থেকে যে সকল ক্যান্ডিডেটরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং শিডিউল্ড ট্রাইবদের ক্ষেত্রেও কিন্তু 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। বুকের সাথে কিন্তু বলা হয়েছে 73/78 অর্থাৎ নর্মালে 73, ফুলি অর্থাৎ সম্প্রসারণ করে কিন্তু 78 সেন্টিমিটার তোমাদেরকে চেস্ট চাওয়া হয়েছে। এবার কিন্তু বলা হয়েছে গোর্খা, গাড়োয়াল, হিমাচল প্রদেশ, সিকিম, লাদাখ এই সমস্ত ইস্টার্ন স্টেট ফর দ্য গ্রুপ বি পোস্ট অনলি, এই সমস্ত স্টেট থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং 75 সেন্টিমিটার থেকে 80 সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, মাদ্রাজ, অন্ধ্রপ্রদেশ, গোয়া এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একই হাইট চাওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিও। এবং ইউনিয়ন টেরিটরি, পন্ডিচেরি, লাক্ষদ্বীপ, দমন, দিউ, আন্দামান নিকোবর সেম টু সেম কিন্তু হাইট চাওয়া হয়েছে। আর এখানে কিন্তু বলা হচ্ছে ফর পার্সন বিলং টু আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, এই সমস্ত স্টেট এবং এই সমস্ত রিজার্ভেশন বাদ দিয়ে আর আদার্স স্টেটের ক্ষেত্রে কিন্তু এখানে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং 75 থেকে 80 সেন্টিমিটার কিন্তু চেস্ট চাওয়া হয়েছে। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হয়ে যাবেন। সেখানে প্রশ্ন করলে আমরা যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। মেডিকেল কিন্তু এখানে তোমাদেরকে মেডিকেল মেনশন করা আছে। মেডিকেল কী হবে এখানে কিন্তু বেটার আই 9/6, ওয়ার্স আই কিন্তু N/9, বেটার আই কিন্তু 6/6 এবং ওয়ার্স আই কিন্তু 6/9। এখানে ভিজুয়ালি কারেকশান এখানে দেওয়া আছে কিন্তু বাইনোকুলার ভিজুয়েশন কারেকশান এগুলো মেডিকেল ডিপার্টমেন্টের, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। ফার্স্ট যে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামে তোমাদেরকে কি প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছে। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সিলেবাস ফর এসআই মাস্টার ইঞ্জিন ড্রাইভার। এই সিলেবাস ফর এসআই মাস্টার ইঞ্জিন ড্রাইভার কেবলমাত্র এসআই মাস্টার ইঞ্জিন ড্রাইভারদের পদে কিন্তু জেনারেল নলেজ অ্যাওয়ারনেস থাকবে 25 নম্বরের 25 মার্কস। তারপরে থাকবে রিজনিং কিন্তু 25 নম্বরের 25 মার্কস। তারপরে থাকে নিউমেরিক্যাল অ্যাবিলিটি 25 নম্বরের 25 মার্কস। তারপরে থাকবে ট্রেড অ্যাওয়ারনেস, এই ট্রেড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিন্তু 25 মার্ক 25 নম্বর, টোটাল সর্বমোট থাকবে কিন্তু 100 নম্বরের পরীক্ষা। ক্লিয়ার? এবার আমরা চলে যাব 2 নম্বরের সিলেবাস
অফ এইচসি অর্থাৎ হেড কনস্টেবল, মাস্টার, ইঞ্জিন ড্রাইভার, ওয়ার্কশপ, সিটি কনস্টেবল, ক্রুদের ক্ষেত্রে কিন্তু এখানে জেনারেল অ্যাওয়ারনেসদের ক্ষেত্রে 35টি প্রশ্ন থাকবে 35 নম্বরের, রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে কিন্তু 35 নম্বর, এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যাবিলিটি প্রশ্ন থাকবে 30 মার্কসের 30টি প্রশ্ন, সর্বমোট কিন্তু 100 প্রশ্ন থাকবে। ক্লিয়ার? এবার আমরা ফিজিক্যালটা দেখে নিই। এখানে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ইভেন্ট অর্থাৎ 1 নম্বরে বলা হয়েছে 1 মাইল রেস 8 মিনিটে কিন্তু তোমাদেরকে অতিক্রম করতে হবে। 8 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের 1 মাইল রেস সম্পূর্ণ করতে হবে। এখানে হাই জাম্প বলা হয়েছে 3 ফুট 6 ইঞ্চি, এবার 3 বার চান্স দেওয়া হবে। হাই জাম্পের ক্ষেত্রে কিন্তু তোমরা 3 বার চান্স পাবে 3 ফুট 6 ইঞ্চি, এবং লং জাম্পের ক্ষেত্রে কিন্তু 11 ফুট 3 বার চান্স পাবে তোমরা। ক্লিয়ার? এখানে রিক্রুটমেন্ট সেন্টারটা কিন্তু মেনশন করা আছে, যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি, তা আমাদের কিন্তু কলকাতা এখানে ইন্সপেক্টর জেনারেল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার বিএসএফ এসবি অ্যাকশন এরিয়া নিউ টাউন রাজারহাট, এখানে কিন্তু আমাদেরকে রিক্রুটমেন্ট সেন্টার এখানে উল্লেখ করা আছে। এগুলো আদার স্টেটস, এগুলো তোমাদের প্রয়োজন নেই। সো প্রিয় ভিউয়ার্স, মেন টপিকগুলো কিন্তু আমি বলেই দিয়েছি, এগুলো তোমাদের প্রয়োজন নেই। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।